সাইদ ভাইয়ের মা ও মুখদ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, ফিরোজ ভাইয়ের মা ও ইকরাম ভাইয়ের মা, আশরাফ ভাইয়ের মা, ফাহাদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কি বলেন, ঠিক কিনা বলেন? কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী, নিশ্চয়ে ধরায়। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী, নিশ্চয়ে ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা, বুক ভেঙে যায় কান্না ফুরাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া هل أدلكم على تجارة تنجيكم
تنجيكم من عذاب أليم وتؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله সাউন্ড ডবল হচ্ছে একটু মত مولانا وعلى آل سيدنا بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার উপর যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার বলাগল উলাম কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلوا الحمد لله وكفى وسلام على عباد الله المصطفى أما بعد মুআজ্জাজ মুহতারাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার অধীন হিলফুল ফুজুল যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ জনাব মোহাম্মদ মুরাদ বিশ্বাস সভাপতি আল মুকাররম জামে মসজিদ আমরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ পাক নেক হায়াতে তাইয়্যিবা দান করুক সকলে বলছে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরি ঢাকা সহ উপস্থিত উলামা ইকরাম প্যান্ডেলের ভিতরে আগত মুরব্বিয়ান ইকরাম কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট্ট কচিকাচারা পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা আয়েশা সুমার উত্তরসূরি মা ও বোনেরা সবাইকে দোয়া পার উদ্দেশ্যে একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজকে কোরআন শোনার জন্য আমাদেরকে উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বলেন
এইরকম একটি মাহফিল ইতিপূর্বে কার্যকর করার জন্য এলাকার ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে এলাকার পাতি নেতা থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে। এরপরেও পারমিশন দেয় নাই এমনও মাহফিল আমরা লক্ষ্য করে দেখেছি। কি বলেন, কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? তো যে আল্লাহ পাক এই জালেমদের থেকে আমাদেরকে মুক্ত করে কোরআন শোনার জন্য মুক্ত পরিবেশ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, গত বছর আপনাদের সামনে কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মাঠটা চেঞ্জ হয়েছে। মাঠ কি হয়েছে? চেঞ্জ হয়েছে। সম্মানিত ভাইরা, আমি আজকে আমার দায়িত্ব শুধুমাত্র একটু জনগণ গুছিয়ে দেওয়া, ইনশাআল্লাহ তারপরে প্রধান আলোচক চলে আসবে। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমি আজকে আলোচনা করব শহীদদের মর্যাদা। কাদের মর্যাদা? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন, সেই সম্পর্কে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইতিপূর্বে আমরা লক্ষ্য করে দেখেছি যে মরহুম শহীদ আল্লামা সাইদী সাহেবের যে সময় রায় দিয়েছে ওই দিন অনেক জালেমেরা মিষ্টি বিতরণ করেছিল। বলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরা লক্ষ্য করে দেখেছি যে বিশেষ করে মরহুম শহীদ আল্লামা সাইদী সাহেবের বিপক্ষে অবস্থান করেছে ওই দিন থেকে, যেই দিন সংসদ ভবনে যখন মানুষ ঢোকে একটা নিয়ম ছিল, মাথা নত করে ঢুকতে হতো। নাউজুবিল্লাহ বলেন। তিনি তার মন্ত্রিত্ব থাকাকালীন সময় তার সমস্ত ইমানি শক্তিকে একত্রিত করে ওই সংসদ ভবনের ভিতরে তিনি বলেছিলেন এইটা বন্ধ করতে হবে। আর ওই দিন ওই দাদা বাবুদের টনক নড়েছিল। কথা কি আপনাদের সমস্যা হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, আমরা কি দাদা বাবুদের ভয় পাই? জোরে বলেন, ভয় পাই? মোটেও ভয় পাই না। কয়েকদিন আগে একজন বলছে, হুজুর আপনারা তো ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা বলছেন, ইন্ডিয়ার মানুষ পোশাক করে দিলেই তো আপনারা সব ভেসে যাবেন। নাউজুবিল্লাহ। আমি বলি, মিয়া তোমার ঈমান তোমার কাছে, আর আমরা বলি যে আল্লাহ পাক যদি ওদের পোশাক বন্ধ করে দেয় ওরা এই যন্ত্রণায় বিদায় হয়ে যাবে। বলেন ঠিক কিনা বলেন? কারণ হিন্দুত্ববাদী মুশরিকদেরকে আমরা ভয় পাই না, কারণ মুশরিকদের সাথে থাকে শয়তান আর মুমিনদের সাথে থাকে কে? বিদায় আমাদের কোনো ভয় নাই। ওই হিন্দুত্ববাদী মুশরিকদের আমরা মোটেও ভয় পাই না। বলে বলে ঠিক কিনা বলে? এজন্য আপনারা মোটেও ভয় পাবেন না যে আমাদের পাশে ইন্ডিয়া। আমার ভাইরা, দাদা বাবুদের মাথায় হাত। কি কারণে জানেন? বাংলাদেশে ভাস্কর্যর নামে যে মূর্তি তৈরি করেছিল এদেশের ছাত্র ভাইরা ভেঙ্গে গুড়ায় দিয়ে ওই মূর্তির মাথার উপরে প্রসাদ করে বুঝায় দিয়েছে মুসলমানেরা মূর্তি তৈরি করে না, মুসলমানেরা মূর্তি ভাঙ্গে। ধরে বলেন ঠিক কিনা বলে? এই জন্য
আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা আমাদেরকে একটু সতর্ক হতে হবে। কি সতর্ক? এক পেতনির বাচ্চা পেতনি চলে গেছে, এক সামসিকার এই বাদুড়ের জাতেরা চলে গেছে, আর কোন পেতনির বাচ্চা আর কোন বাদুড়ের জাত যেন এই বাংলার জমিনের কোন গাছের ডালে যেন বসতে না পারে, সতর্ক হতে হবে। ধরে বলেন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে, হুজুর আপনি বাদুড় আর সামসিকার কথা বলছেন কেন? কারণ এই বাদুড় চামচিকা হুতুম পেঁচা এরা হচ্ছে দিনের বেলায় দেখে না, এরা রাতের বেলায় দেখে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এরা রাতের বেলায় দেখে। ইতিপূর্বে আমরা গত 16টি বছর লক্ষ্য করে দেখেছি এই জালেমেরা দিনের বেলায় দেখতো না, রাতের বেলায় দেখতো, আর রাতের বেলায় দেখার কারণে দিনের ভোট ওরা রাতে করেছে। ধরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এইরকম কোন চামচিকে আর বাদুড়ের জাতেরা যেন বাংলার কোন ডালে যেন বসতে না পারে। ধরে বলে ঠিক কিনা? আমরা আগামী পার্লামেন্ট চাই, কোরআনের পার্লামেন্ট। কারা কারা চাই দুই হাত তুলে আবার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমরা মন খুলে বহুদিন কথা বলতে পারি নাই। আমার ভাইরা কোরআনের মাহফিলে আমরা লক্ষ্য করে দেখেছি আল্লামা সাইদি সাহেবের কথা বলার কারণে মাউথ স্পিকার কেড়ে নিয়েছে। আমরা বলতে চাই, কই তোমরা আসো। আজকে মাউথ স্পিকার কারোর কাছে আসলে এই সাঁওতাল যুবকেরা তোমাকে জুতা পিটা করে জাহান্নামে পাঠাবে। আজকে আসো, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা কোরআনের হক কথা শুনতে হবে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যেহেতু সময় কম, অল্প কথায় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সূরাতুল আসফের মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি, খুব বিস্তারিত তাফসীর করব না, শুধুমাত্র আয়াতের আঙ্গি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোরআনের মজলিসে বসেছি, অনেক দামি মজলিস, সুবহানাল্লাহ, অনেক দামি মজলিস। এত দামি মজলিস, এই মজলিসে জিনেরা পর্যন্ত উপস্থিত হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার প্রান্তরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, আমার নবীজি এই তেলাওয়াত শোনাকে বন্ধ করার জন্য ওই আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, উতাইবা এই মানুষগুলি মানুষের দ্বারে দ্বারে যায় বলতো যে তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ওই কোরআন শুনতে যেও না। আমরা গত 16টি বছর লক্ষ্য করেছি ওই তাদের উত্তর শরীরায় বলেছেন কোরআনের মাহফিলে খালি রাজনীতি হয়। কথা কন, বলে কি বলে না? আমার ভাইরা, আল্লাহ পাক নবীজিকে বলেছেন, ওগো হাবিব, ওগো বন্ধু, তুমি মোটেও মন খারাপ করবা না। ওরা যতই মানুষদেরকে নিষেধ করুক কোরআন শুনতে আসতে দেবে না। আমি আল্লাহ পাক দেখতেছি তুমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার জন্য আমি লক্ষ্য করে দেখতেছি 3000 বছর বয়স এই জিনগুলি, 2000 বছর বয়স, 2500 বছর বয়স এই জিনগুলি তোমার তেলাওয়াত শোনার জন্য এরকম ভাবে তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। শুধু তাই নয়, এই জিনগুলি যারা তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে, ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছে, এই জিনগুলি তোমার তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক আযীম কিতাব, এত দামি কিতাব, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভূমিকার একটু কথা বলি। এই কোরআন এত দামি কিতাব, আবু জেহেল, উতবা, উতাইবা, আবু সুফিয়ান এই 4 জন কাফের
তিনার একদিন চিন্তা করতেছে বিছানায় শুয়ে শুয়ে, কিন্তু কেউ কারোর খবর জানে না যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি তেলাওয়াত করে, এত সুন্দর লাগে, এত মজা লাগে। আবু সুফিয়ান চিন্তা করতেছে আমরা রাতের বেলায় আজকে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি তেলাওয়াত করে শোনার জন্য যাব। ওদিকে আবু জাহেল চিন্তা করতেছে রাতের বেলায় যদি আমি কোরআন শোনার জন্য যাই কেউ তো দেখবে না, কি তেলাওয়াত করে একটু শোনার জন্য যাব। ওদিকে উতবা উতাইবা এই দুইজন একই সিদ্ধান্ত নিয়ে চারজন মানুষ আমার নবীজি যেই ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই ঘরের চার কোণায় চারজন কাফের দাঁড়ায় গেছে। আকর্ষণ সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা এই চারজন মানুষ চার কোণায় যখন কোরআনুল কারীম শোনে, কোরআন শুনতে শুনতে এরকম ভাবে রাত শেষ হয়ে গেছে, ফজরের আযানের সময় হয়ে গেছে। এই চারজন মানুষ তাড়াতাড়ি করে আমার নবীজি এরকম ভাবে ঘরের কর্নার থেকে তারা দৌড় দিয়েছে। যখন দৌড় দিয়েছে চারজন মানুষ একই রাস্তায় একে অপরের সব ধাক্কা ধাক্কি খেয়ে আবু জেহেল কয় আবু সুফিয়ান তুমি এখানে কেন? উতবা উতাইবাকে বলে তুমি এখানে কেন? আমার ভাইরা চারজন মানুষ যখন একত্রিত হলো আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে তুমি এখানে কেন? চারজন মানুষ সেই দিন শপথ করলো শোন আমরা নেতা মানুষ, আমরা যদি এই জায়গায় এভাবে করে কোরআন শুনি, আমরা যদি মানুষ যদি জানতে পারে যে আমরা এরকম ভাবে কোরআন শুনি তাহলে আমাদের নেতা হিসাবে কেউ মানবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমি একটু গবেষণা চালিয়ে দেখলাম ওই আবু লাহাব আর এই খুশি খুনি হাসিনার ভিতরে পার্থক্য নাই। কথা বল না কেন? কেন পার্থক্য নাই একটু ভালো করে বুঝুন। এই খুনি হাসিনা আমার ভাইরা তাদের নেতাগুলি যখন কোন জনসভায় যেত তারা বলতো যে আমার নেত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করে নাকি তার দিনের কাজ শুরু করতো না। মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত দেয়া যদি তার দিনের কাজ শুরু হয় ওই মানুষটা কোনদিন কোরআনওয়ালা মানুষদের নামে হামলা মামলা দিতে পারত না। যারা বলেন ঠিক কিনা বলেন? এটা মুনাফিক। এই সব কথা বলতো আর কোরআনওয়ালা মানুষদেরকে শহীদ মরহুম আল্লামা সাঈদী সাহেবকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। যারা বলেন ঠিক কিনা? তবে সাঈদী হত্যার বিচার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই। এই বাংলার জমিনে এলে এই খুনি হাসিনার বিচার হতে হবে। যারা বলেন ঠিক কিনা? তুমি মামু বাড়ি দিল্লি চলে গেছ। আল্লামা সাঈদী সাহেব ওই সময় বলেছিল যে কারণ ওই সময় ওরা তো কথায় কথায় বলতো যে আমরা মৌলবাদ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা মৌলবাদ শব্দটি কোনো গালি নয়। মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে। মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিল আমরা 12 কোটি মানুষ মূলে আছি, যেই দিন ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি পড়বা। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে যেটা মনে হয়েছে আল্লামা সাঈদী সাহেব যদি ওই দিন এই কথাটা না বলতো, যে এই কথাটা যদি একটু ঘুরায় বলতো যে মামু বাড়ি দিল্লিও জায়গা হবে না, তাহলে আমার মনে হয় মামু বাড়িও জায়গা পেত না। বলেন ঠিক কিনা যুবকরা বলেন? এই জন্য আমার ভাইরা তোমার মামু বাড়ি থেকে বাংলার জমিনে তোমাকে ফাঁসি দেওয়া হবে। কারা কারা চাই দুই হাত তুলে দেখো মানজার বাবু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো মামু বাড়ি তো গেছে, কি কন? হাসিনা নাই দেশে না পালাই গেছে ইন্ডিয়া।
বলবো আর করে বলবো, ওরে আমার বুবু খাইছে ধরা, ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কথা বলে না ঠিক কিনা বলো? ওরে দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি, দিল্লি বুবুর মামার বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি। ঠিক কিনা বলেন? ওরে বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। কথা কয় না ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো হবে ওদের, কষ্ট তো হবে ওদের যারা গত 16টি বছর আমাদের প্রতি জুলুম করেছে। ধরে বলেন ঠিক কিনা? তবে তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাই, আসো কোরআনের ছায়াতলে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ছায়াতলে আসো, আর কোরআনের বিরোধী কোন একটা কথা বললে তোমার চামড়া ছিঁড়ে ওই চামড়ার তলে লবণ ছিটাবে। এবার জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা তোমাকে ওয়েলকাম জানাই, তুমি কোরআনের ছায়াতলে আসো, আমরা তোমাদেরকে মাফ করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমাকে মাফ করে দেব, বিদায় কোরআনের ছায়াতলে আসো। সম্মানিত ভাইরা, কোরআনের আকর্ষণ দেখেন, 4 জন মানুষ বলছে খবরদার আর আসা যাবে না। কি বলছে? আর আসা। পরে আবুল আহাব চিন্তা করতেছে যে আজকে তো আর কেউ যাবে না, আমি যাব। কে বলছে? আবুল আহাব। এখান থেকে ভালো করে বোঝেন, কোরআনের মাহফিল বন্ধ করতো এই কারণে যে কোরআনের মাহফিলে যদি হক কথা কয় আমাদের নেতৃত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু জেহেল ওই দিন সিদ্ধান্ত নিল, আজকে তো আমার হাতে হাত রেখে সকলেই শপথ রেখেছে কেউ যাবে না, আমি যাব। এবার এদিকে আবু সুফিয়ান চিন্তা করতেছে আজকে কেউ যাবে না, আমি যাব। পরে আবার এই 4 জন কাফের আমার নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পরের রাত্রেও 4 জন মানুষ একে অপরে যখন ধরা খেয়েছে, আমার ভাইরা এই 4 জন মানুষ তখন সিদ্ধান্ত নিল কোরআনকে বন্ধ করতে হবে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যেন মানুষ না শোনে, এই সিদ্ধান্ত তারা নেয়। আমার ভাইরা, কিন্তু যুগে যুগে যারা কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারাই এই পৃথিবী থেকে বাতিল হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনসাফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন কোন ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? বলেন তো, এই ব্যবসা আমাদের করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে, ঈমানদারেরা শোনো, আমি কি তোমাদেরকে এমন কোন ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে? সুবহানাল্লাহ বলেন। আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এরপরে ওই ব্যবসার কথা বলেছেন। ওই ব্যবসার প্রথম কথা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন কার? আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা
সব কিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আমার আইনদাতা কেন মানুষ হয়? বলেন তো, আমাদের আইনদাতার নাম কি? এটা আল্লাহর নাম নিতে কষ্ট হয়? সম্মানিত ভাইরা আমার, আমার আপনার আইনদাতা হলেন আল্লাহ। আল্লাহর প্রতি যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলার সব কথা মেনে নিতে হবে। অর্থাৎ রব্বুল আলামিন এই দুনিয়াতে যা দিয়েছেন, আমার আপনার জন্য যা প্রয়োজন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সব দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, কিন্তু আমরা আজকে এই কথাটাই তো আজকে আমরা মানুষকে বোঝাতে পারি নাই, যে আল্লাহ আমাকে বানালেন, ওই আল্লাহর দেওয়া একটি বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই বিধানটা যদি আমার বাস্তব জীবনে থাকতো, আমরা যদি মানতে পারতাম, তাহলে আজকে ওই জালেমেরা বেগম পাড়া বানাতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? জনগণের টাকা মেরে কারি কারি টাকার মালিক হতো না ওরা। বলেন ঠিক কিনা? এই টাকা কি ওরা কবরে নিয়ে যাবে? কবরে নিয়ে যেতে পারবে? অথবা আজরাইল কি ঘুষ খায়? আজরাইল কি ঘুষ খায় যে ঘুষ দিয়ে ও 2 ঘন্টা বেঁচে থাকবে? মোটেও পারবে? আজরাইল ঘুষ খায় না, ঠিক কিনা বলেন? ওরে আজরাইলে খায় না ঘুষ, শোনরে ও মানুষ, ঠিক কিনা বলেন? আজরাইলে খায় না ঘুষ, শোনরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, ঠিক কিনা বলেন? আজরাইলে মোটেও ঘুষ খায়? একটু কণ্ঠ টানছে মনে হচ্ছে, কণ্ঠ টানছে। সম্মানিত ভাইরা আমার, আজরাইল ঘুষ খায় না। কথায় কথা হলো, একটু কথা বলি। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে ফেরেশতা আজরাইল গেছে। আজরাইল কি আপনাদের এলাকায় আসে? আসে না? আসে। আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে এসেছে, আর একজন পাশে বসে আছে। আল্লাহর ফেরেশতা আজরাইল ওর দিকে চোখ বাঁকা করে তাকাইছে। এখন উনি বড় ভয় পেয়ে গেছে। এবার আজরাইল ফেরেশতা চলে যাওয়ার পরে পয়গম্বর সুলাইমানকে বলছে যে, উনি আমার দিকে এরকম চোখ বাঁকা করে তাকালো কেন? বলছে, সে তোমার রূহ নেয়ার জন্য এসেছিল, কিন্তু তোমার জায়গা ঠিক হয় নাই। কথা কি বুঝতেছেন? এত ভয় তৈরি হয়ে গেল ওই বান্দার। কয়, হুজুর তাহলে আমাকে এমন এলাকার ভিতরে রেখে আসেন, আমার রূহটা যেন আজরাইল ফেরেশতা নিতে না পারে। কাকে বলছে? সুলাইমানকে। কাকে? সুলাইমানকে বলছে সেই জায়গা আমাকে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, তোমাকে যেখানে রেখে আসি তোমার রূহ নেবে। কয়, না বাচ্চা হুজুর, আপনি বাতাসকে অর্ডার করুন, আমাকে কোন নিরিবিলি এলাকার ভিতরে রেখে আসুন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, এই আল্লাহর এই বান্দারে একেবারে নিরিবিলি এক এলাকার ভিতরে যে বাতাস নামায় দেয়, যখন বাতাস নামায় দেয়, যেই জায়গায় নামে ওই জায়গায় দেখে আজরাইল দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাঁচা যাবে? আজরাইল ওই জায়গায় দাঁড়িয়ে, আল্লাহর ফেরেশতা আজরাইল তখন তার রূহটা নেবে। এই জন্য যার যেখানে রূহ নেওয়ার সময় হয়ে যাবে, ওই জায়গা থেকে তার রূহ নিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেন, ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন কার? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমাদের আইনদাতা আমার আল্লাহ। জোরে বলা যাবে না ঠিক কিনা? তাহলে মানুষের তৈরি করা আইন কি মানা যাবে? জোরে বলেন যাবে?
আমার ভাইরা, মানুষের তৈরি করা আইন দিয়ে এই বাংলার জমিনে দুর্নীতি দুরাচার দূর করা যাবে না। অলরেডি আপনারা লক্ষ্য করতেছেন বাংলাদেশের পরিবেশকে অস্থিতিকর পরিবেশ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, ধরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আবার মাঝে মধ্যে কিছু মানুষ বলছে, কয় আপা আমরা আসি, আপনি আসেন। আসে না নাই? আমরাও বলছি তুমি আসো, তোমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলছি তুমি আসো। তুমি বাংলাদেশে আনসার লীগ পাঠাইছো, বাংলাদেশে ইসকন পাঠাইছো, যা পয়দা করেছো কোনো কিছুতেই কোন দিবে না। তৌহিদি জনতার ঈমানের পরে যেই দিন বলিয়ান হবে, ওদেরকে জুতা পিটা করে বঙ্গোপসাগরে পাঠানো হবে, ধরে বলে ঠিক কিনা? তোমরা মুসলমানদের গর্জন দেখো নাই? কারণ মুসলমানরা যখন গর্জন দেয়, তাকবীর দেয়, দাদা বাবু থরথর করে কাঁপে, জোরে বলে ঠিক কিনা? বলে এইজন্য আমার ভাইরা, অলরেডি দাদা বাবুদের মাথায় হাত দেখেছেন না? বাজারে ব্যবসা নাই, কান্দে। চিকিৎসালয়ে রোগী নাই, কান্দে। কারণ তোমরা চিকিৎসালয়ের উপরে নির্ভর করো, আর আমরা নির্ভর করি আল্লাহর উপর, জোরে বলে ঠিক কিনা? মুমিনরা আল্লাহর উপর নির্ভর করে, কোন মানুষের উপরে নির্ভর করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর। আমার ভাইরা, সময় পাবো না, এই জন্য বিস্তারিত কথা সব বলবো না। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলছেন তোমরা রাসূলের উপর ঈমান আনবা। সুবহানাল্লাহ বলেন। আজকে রাসূলকে মানা দরকার আছে না নাই? গত 16টি বছর আমরা খেয়াল করেছি, ঢাকা ইউনিভার্সিটির বারান্দা থেকে বলেছে মোহাম্মদ সন্ত্রাসী। ওই মানুষগুলোর হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাও নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার ভাইরার আলেমদের শরীরের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া, এমন কি আয়না ঘর এমন কষ্টের জায়গায় রেখেও তোমরা কষ্ট দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, কষ্ট দিলেও আজকে তারা কোথায়, আর যাদেরকে কষ্ট দিয়েছে তারা কোথায়? জোরে বলেন ঠিক কিনা? বলেন। আল্লামা সাইদি লক্ষ বছর আমাদের মাঝে বেঁচে থাকবে। কথা বলেন না কেন আপনারা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আপনারা আল্লামা সাইদির সাথে দেখা করতে চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা, একটু হাত গলা নড়ান তো, হাত নামান, হাত নড়ান। আল্লাহর ফেরেশতা ভিডিও করে নিক, একেবারে ফিঙ্গারপ্রিন্ট এরকম করেন, এরকম করেন। আল্লাহ একবার, আল্লাহ পাক কবের তাকবীর দেবে। এই যুবকরা, একটু তাকবীর হবে, তাকবীরের আওয়াজ এত জোরে দিতে হবে। আমি একটু পরীক্ষা করে, হাত উঠান, হাত উঠান। শোনেন, আমরা মন খুলে ইতিপূর্বে তাকবীরও দিতে পারি নাই। দেবেন শয়তান যেন বর্ডার পার হয়, কি পারা যাবে না? হ্যাঁ যুবকরা একটু রেডি রেডি। হ্যাঁ, দেখা যাক যুবকদের কণ্ঠ। তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ কবুল করুক। আমার এই সাঁওতাল এলাকার যুবক ভাইদের ব্যাটারি পাওয়ারফুল, কি বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস ইসলাম কায়েম হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট,
আল্লাহর কাছে বলি, আল্লাহ জীবনে বহু কিছু দেখেছি, আমাদের বড় তামান্না হলো কোরআনের পার্লামেন্ট মদিনা সনদ দেখে যেন আমরা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের তামান্না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাসূলের উপরে ঈমান আনা দরকার আছে না না? আমার ভাইরা, রাসূলের উপরে কেমন ঈমান দেখেন। আমার নবীজি যখন মুতার যুদ্ধে আমার নবীজি হযরতে যায়েদকে বলছে, যায়েদ শোনো, তোমাকে আমি প্রথম সেনাপতি বানালাম। ভালো করে শোনেন, যায়েদের নাম শুনেছেন আপনারা? যায়েদ ছিলেন নবীজির পালক পুত্র। যায়েদকে বললেন, যায়েদ শোনো, তোমাকে প্রথম সেনাপতি বানালাম। 2 নম্বর নবীজি নাম বললেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে আমার নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওহার নাম। নবীজি 3টা সেনাপতির নাম বললেন। হযরতে যায়েদ চিন্তা করলেন, আমি তো অবশ্যই শহীদ হয়ে যাব, কারণ আমার নামটা 1 নম্বর, 2 নম্বরে জাফর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওহা। নবীজি আমার এই 3 জনকে যখন সেনাপতি বানায় দিলেন, এরপরে নবীজি বললেন, ও যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, শোনো, তোমরা যাও, বাড়ি চলে যাও, বাড়িতে যে সব সালাম দিয়ে আসো। সালাম। যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার কাছে বিদায় নিতে যাব, কাকে সালাম দিতে যাব? আমার বাবা তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর আমার মা আয়েশা ঘরের ভিতর থেকে সব কথা শুনেছে। দেখছেন রাসূলের প্রতি কি ভালোবাসা আর কত ঈমান। হযরতে জাফর, আমার নবীজি বললেন, জাফর তুমি যাও, বাড়ি চলে যাও, বাড়ি যেয়ে তুমি বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বলছেন, বিবিরে, নবীজি আমার নামটা 2 নম্বরে প্রকাশ করেছেন, বিধায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, শহীদ। বিবি বলতেছে, স্বামী গো, না না। বিবি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীরে তুমি গাজী বানায়া আমার কাছে আবার ফিরায় দিও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তার হাতের যে তরবারিটা ছিল, এই তরবারিটা নিয়ে বিবির হাতের ভিতরে একটু মৃদু আঘাত করলেন। মৃদু আঘাত করে বলে, বিবি, তোমার এই দোয়া কবুল হবে না, কারণ নবীজি আমার পরেও একজন সেনাপতির নাম বলেছে, বিদায় আমি শহীদ হয়ে যাব। বিবি, তুমি দোয়া করো আমি যেন শহীদ হয়ে যাই। কিয়ামতের দিন ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার সাথে আমার পরিচয় করায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে জাফর বিবির কাছ থেকে বিদায় নিয়া তিনি যখন ঘোড়ার পিঠে চড়ে যখন নবীজির দরবারের দিকে আসতেছে, তার কলিজার টুকরা 2টা সন্তান পিছন দিক থেকে দৌড় দেয়, পিছন দিক থেকে দৌড় দেয় আর ডাক দেয়, আব্বা, ডাক দেয়। কিন্তু হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মায়া করে নাই, স্ত্রীর দিকে তাকায় নাই। নবীজির প্রতি এত ভালোবাসা, নবীজির প্রতি এত ঈমান, তিনি চলে গেছেন ওই যুদ্ধে যাওয়ার জন্য নবীজির দরবারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দৃশ্য আমরা দেখেছি। এই 5 আগস্ট আমরা লক্ষ্য করে দেখেছি, এক মা, ফেসবুকের ভিতরে আপনারাও দেখেছেন, এক মা তার সন্তানকে মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, বলে, বেটা যা। সুবহানাল্লাহ বলুন। মাথার ভিতরে হাত দেয়া বলে, বেটা যা, তোকে আমি দিয়ে দিলাম, যা যা, এই জালেমদের মোকাবেলায় বুলেটের সামনে তোর বুকটা পেতে দিবি। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইরাম, আমার কুষ্টিয়াতেও অন্যায় ভাবে যেই যুবক ভাইদেরকে হত্যা করলো, এর বিচারও হতে হবে। জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর সেনাপতি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা। এই আব্দুল্লাহ ইবনে রাওহা বিবাহ করার পর বাসুর ঘরে স্ত্রীকে রেখে চলে এসেছেন। এবার যখন বিদায় নিতে গেছেন, খুব ভালোভাবে কান লাগান, একটু মন দিয়া শোনেন, আপনার ঈমানটা বাড়বে। জাফর যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পর
ঘরের ভিতরে ঢোকার পূর্বেই তিনি তার দরজার সিটকিনি দিয়ে দিলেন। কথা ভালো করে বোঝেন, দরজার সিটকিনি দিয়ে দিলেন মানে শিকলটা দিয়ে দিলেন। আমার ভাইরা, কি কারণে তিনি শিকল দিলেন? এই জন্য তিনি শিকলটা দিয়ে দিলেন যে আমি বিবির সাথে একটা রাতও কাটাই নাই। শিকলটা এই জন্য দিলেন, বিবির কাছ থেকে জানালা থেকে বিদায় নিয়ে চলে আসব, যদি দরজা খোলা থাকে বিবি ওই ঘরের দরজা দিয়ে বের হয়ে আমাকে এমন ভাবে ধরবে আমি আর যেতে পারবো না। ধরে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, ও মায়েরাম, ও মায়েরা, তোমাদেরকে বলি মা, তোমার সন্তানগুলিকে তুমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে দিয়ে দাও, জীবনে কোনোদিন চরিত্রহীন হবে না, গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়েদেরকে বলি ও মা, তোমার স্বামী যদি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হয়, আমি বলবো কোনোদিন চরিত্রহীন হবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, খুব ভালোভাবে বোঝেন। কষ্ট হচ্ছে আপনাদের? চা লাগবে না? চা লাগবে না? আমার চা লাগবে না, আমি তো চা খাইনি স্টেজে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি তো এইভাবেই কথা বলি, আপনাদের খারাপ লাগতেছে? একটু কথা বললে তো গা ঘামবে। এইভাবেই প্রতিদিন চলতেছে। কথা বলান কে? ধরে বলেন কে? শোনেন, প্রত্যেক দিন যখন ঘুমান, মাঝে মধ্যে ডক্টর শফিকুর রহমান বিভিন্ন দেখবেন বিভিন্ন মঞ্চে যে কথা বলেন, এগুলো শুনবেন। তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, শত শত আলেমের সামনে কথা বলে। তিনাকে একদিন সাংবাদিকরা প্রশ্ন করতেছে যে আপনি কি 300 আসনে নির্বাচন করবেন? তিনি বলছেন আমি জানি না, আমার রব জানে। কথাটার ওজন দেখেন আপনি। তিনি বলছেন আমি জানি না, আমার রব জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সমস্ত বিশ্বাস কার উপর? জোরে বলেন কার উপর? যে আল্লাহ শুকনা মাটির ভিতরে গাছ বের করে দিতে পারে, সেই আল্লাহকে আমাদের খাওয়াতে পারে না? জোরে বলেন সেই আল্লাহ খাওয়াতে পারে না? আমরা বিশ্বাস করি কোরআন হাদিসকে। হাদিসের ভিতরে পড়েছে একটা মানুষ যখন আল্লাহ পাক সৃষ্টি করেন 50,000 বছর পূর্বে, ওর তাকদীরকে আল্লাহ পাক নির্ধারণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে যার সিটকিনি মেরে দিয়ে বিবিকে বলছে, বিবি তুমি আমাকে বিদায় দাও। বাসর রাত, বাসর ঘরে থেকে বিবি কি বিদায় দিতে চায়? জোরে বলেন চাই? এখনকার মতো তার মোবাইল ছিল না যে মোবাইলে কথা বলবে। কি বলেন ঠিক কিনা? যে আমি গেলাম মোবাইল। এখনকার যুবকেরা তো মোবাইলে রাত দিন মোবাইলে কথা বলে। কথা বলে না? কথা বলে কি বলে না? কি বলে কি বলে না? তবে ইদানিং আমি লক্ষ্য করে দেখতেছি অনেক যুবকেরা এই যে মোবাইলে যে ফ্রি ফায়ার গেম খেলতে, এটা কমে গেছে। ঠিক কিনা? এখন মাহফিল শেষ করে দেখি যে রাস্তার ভিতরে আর এরকম যুবকেরা পাই না, খুব কম। আলহামদুলিল্লাহ। ও যুবকেরা শোনো, আর কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, দুনিয়ার সবকিছু বাদ দাও, এমন দলের পিছনে যেও না যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। জোরে বলেন এমন দল আছে না নাই? এই যুবকেরা কথা বলেন আছে না নাই? তোমরা এমন দলের পিছনে যাও যেই দলের পিছনে গেলে বলা যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন ঠিক কিনা? দলের পিছনে দৌড়াও আর মোবাইলটা ব্যবহার করো। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরকে মোবাইলের শিক্ষা শেখানো হয় যে মোবাইল একটা ইউনিভার্সিটি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মোবাইলের ভিতরে তাফসীর রাখা যায়, এই মোবাইলের ভিতরে আল্লামা সাঈদীর ওয়াজ রাখা যায়, এই মোবাইলের ভিতরে হাজারো কিতাব রাখা যায়। আবার এই মোবাইল দিয়ে নষ্ট হয়। আবার এই মোবাইল দিয়ে ফেসবুকে দেখি যে 2 ছেলের মা বের হয়ে যায়। কথা বলে আছে না নাই? এই যুবকরা কথা বলে আছে না নাই? এই এলাকায় মনে এরকম ঘটনা নাই? হ্যাঁ, এটা গান বলবো। হ্যাঁ, দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কি ঠিক কিনা? এটা কি ভুল বললাম? ওই দেখা পুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। আর এক কলি বলবো, মেয়েদের প্যান্ডেল কই সামনে মনে হয় না, মেয়েরা আবার ঝামেলা করবে না তো। আর এক কলি বলবো, ওই দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, আবার এই নামে কেউ নাই তো। ওই দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, পুলা মাইয়া রাইখানা কি পালায়া গেছে। আছে না এরকম? আছে না? আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহাম বিবিকে বলতে চাও, বিবি আমাকে তুমি বিদায় করে দাও, বিবি আমি চলে যাব। এবার বিবি কোনো মতেই বিদায় দিতে চায় না। মনোযোগ লাগান, একটু মনোযোগ। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে, ও বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও। সিটকিনি কোনো মতেই খোলে না। বিবি বলে, তোমাকে তো আমি কিছুই খাওয়াতে পারি নাই, এক গ্লাস পানি তোমাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা বলে, বিবি শোনো, এক গ্লাস পানি যে তুমি খাবে, ঠিক আছে তুমি আমাকে জানালার মুখ দিয়ে দাও, আমি দরজা খুলবো না, শয়তান অসুসা দিবে। ঘরের ভিতরে যদি ঢুকি তাহলে তোমার সাথে আমার প্রেম নিবেদন করতে ইচ্ছা হবে, আর নবীজির প্রতি এই ভালোবাসায় আনুগত্য নষ্ট হবে। আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে মামলা হবে। ও বিবি, না 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 না, তুমি যেই পানি দিবা ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে রাওহা পানি খাইলেন। বিবি বলছে, স্বামী গো আমি তোমার সাথে প্রেম নিবেদন করব না, তুমি একটু ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে আসার পর তোমাকে আমি একটু ভালো করে দেখে নি, যাতে জান্নাতের ভিতরে তোমাকে আমি চিনে নিতে পারি। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রাওহা বলতেছে, বিবি শোনো, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি যদি শহীদ হয়ে যাই ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার সাথে আমার পরিচয় করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করেন। কার কথা? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই মানুষগুলি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি রব্বুল আলামিন তাদের জন্য রহমত দি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে আসলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে যায়েদ শহীদ হয়ে গেল, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেছে, ভালো করে বোঝেন, যুদ্ধের ময়দানে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেন, কাফেরেরা পিছন দিক থেকে এসে জাফর রাদিয়াল্লাহু তাআলার ডান হাতের উপরে কোপ মেরেছে। কিতাবের ভিতরে আসতে যে কোপ মেরেছে চামড়ার সাথে হাতটা বেঁধে রয়েছে। হযরতে জাফর চামড়ার সাথে যে হাতটা বেঁধে রয়েছে, এই হাতটা পা দিয়ে চেপে ধরে টান মেরে ছিঁড়ে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই জাফর এরপরে তার হাতে যেই পতাকাটা ছিল,
ইসলামী যে ঝান্ডা ছিল, যে পতাকা ছিল, তিনি বাম হাতে নিলেন। কাফেরেরা এসে যখন বাম হাতির ভিতরে এরকম ভাবে তরবারি দিয়া তার বাম হাতটা কেটে দিলেন, হযরতে জাফর তার মুখটা দিয়া এরকম ভাবে তরবারিটা ধরে পতাকাটা, ইসলামের ঝান্ডা পতাকাটা ধরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যেই জাফর হাত কাটা গেল, মুখ দিয়া ইসলামের ঝান্ডা ধরে রাখলো। ও যুবকেরা, তোমাদের আজকে কি হয়েছে বলো? ও যুবকেরা, তোমরা ঘুমাও কেন? ও যুবকেরা, তোমরা ওই নাস্তিকদের কাছে কেন মাথা নত করো? ও যুবকেরা, তোমাদের ভিতরে কেন বুঝ হলো না যে যেই আল্লাহ আমাকে বানালো, ওই আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা করা দরকার। হযরতে জাফর এক পর্যায়ে শরীর থেকে এত পরিমাণ রক্তক্ষরণ হলো, দুই হাত কাটা, হযরতে জাফর শহীদ হয়ে গেল। হযরতে আবু উবাইদা বলছে, আমি জাফরের কাছে গেলাম, জাফরকে বলো, জাফর এরকম ভাবে শহীদ হয়ে গেছে, দাফনের কোনো ব্যবস্থা নেই। আমি নিজে দাফন করলাম, ওই মরুভূমির ভিতরে আমি নিজে দাফন করলাম। দাফন করে আসার পর ওই জাফরের শহীদ হওয়ার দৃশ্য, হাত কাটা শরীর আমার চোখ থেকে যায় না। রাতের বেলায় যখন ঘুমায় দেখি জাফর স্বপ্নের ভিতরে আমার সাথে দেখা দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না জোরে? হযরতে জাফর আবু উবাইদাকে বলছে, ও আবু উবাইদা, খবরদার, তুমি কোনো টেনশন করবা না, আমি শহীদ হয়েছি, আমার মরণে কোনো কষ্ট হয় নাই। হযরতে জাফর বলছে, হযরতে আবু উবাইদা বলছে, আমি জাফরকে জিজ্ঞাসা করলাম, তোমার যে শহীদ হলে তোমার হাত কাটা গেল, তোমার কি কোনো কষ্ট হয় নাই? বলে, না না না, আমার কোনো কষ্ট হয় নাই। আমার কাছে মনে হয় আল্লাহ পাক যদি আমার জীবনটা হাজারো বার ফিরিয়ে দেয়, আমি এই দুনিয়ায় আবার ফিরে যাব, আবার শহীদ হয়ে যাব। ভালো করে বোঝেন আমার ভাইরা। হযরতে আবু উবাইদা জাফরের এই ঘটনা স্বপ্নের ভিতরে দেখার পর যখন ঘুম ভেঙে গেল, হযরতে আবু উবাইদা চোখের পানি ছেড়ে কান্দে। হারি কি তামান্না, শহীদ হয়ে গেছে, এরপরেও জাফর রাদিয়াল্লাহু তাআলা আবার দুনিয়ায় ফিরে আসতে চায়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাস্তায় জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি আছি কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, আমার সময় কম এমনি। আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ পাক বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, বলে তোমাদেরকে যে ব্যবসার কথা বললাম তার একটি ব্যবসা হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝুন, আমার নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে যখন মদিনায় চলে গেছেন, একজন যুবকের আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আর শহীদি তামান্নার কথা আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইরা, এই কথাগুলি যখন শুনবেন আপনার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের আয়াতগুলি যখন বলা হয়, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানকে আমার আল্লাহ পাক বাড়ায় দেয়। আর ভাইরা, এই কোরআনের কথা শুনে আমাদের ঈমানকে ফুল করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমরা বাংলাদেশে
ভাস্কর্যের নামে যত মূর্তি আছে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। অদূর ভবিষ্যতে বাংলাদেশে আর কোন মূর্তি তৈরি হলে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। করে বলেন ঠিক কিনা? আমাদের সামনে আরেকটি মিশন হাতে নিতে হবে, ভণ্ডদের আস্তানা ভেঙ্গে দিতে হবে। যুবকরা কথা বলে না ঠিক কিনা? এই বাংলাদেশে অসংখ্য ভণ্ডর আস্তানা রয়েছে, এই আস্তানাগুলি সব ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা ফরিদপুরে খুব কিছু আস্তানা ভেঙে দেওয়ার কারণে ওই ভাইরা কি রাখতেছে নাকি নাকি ওনার ওই দলের লোক? আপনার আমার দলের? যাক, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, হে যুবকরা, বাংলাদেশে কোন ভণ্ডদের আস্তানা থাকবে না। কথা বলে ঠিক কিনা বলেন? এর জন্য দরকার কোরআনের পার্লামেন্ট। কথা বলে ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের পার্লামেন্ট যদি তৈরি হয়ে যায়, কুষ্টিয়ার যে ভণ্ড আস্তানা আছে একটা মানুষকে গাঁজা খেতে দেওয়া হবে না। করে বলে ঠিক কিনা? তোমরা গাঁজা টানো আর আমাদের বিরুদ্ধে কও, ওরে বাবা, আছে না নাই? 3 টান 50 টাকা। কয় টান? এবার শুনলাম নাকি 3 টান 50 টাকা। মানে কিনা লাগে না, যাবে 3 টান মেরে আসবে, 50 টাকা দিয়ে চলে আসবে। নাউজুবিল্লাহ, গাঁজা খাওয়া কি সুন্নত নাকি? আর তোমরা কিছু মানুষ দেখবেন ওই কবরে যে একবারে হামু দিয়ে পড়ে। কথা বলে ঠিক কিনা বলে? ও আর ওঠে না। আমার ভাইরা, কবরে যদি সিজদা করা যায় হতো, জান্নাতুল বাকিতে 10,000 জান্নাতি সাহাবী ঘুমিয়ে আছে, সেখানে সিজদা করা লাগে না। কথা বলে ঠিক কি? মাজারে যদি টাকা দেয়া যায় হতো, আল্লাহ রাসূলের রওজা মুবারকে মানুষ কলিজা ছিঁড়ে দিয়ে দিত। কথা বলে ঠিক কি? তোমরা কি মনে করো জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর, হযরত ওমর ঘুমিয়ে আছে, তাদের কবরের কাছে কোনো টাকা লাগে না। তার আমল কি? কি আমল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহ রাসূলের সাথে মরুভূমির প্রান্তরে ঘুরতেছে, দেখে আসমানে অনেক তারকা। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানে এত তারকা, এই পরিমাণ আমল তোমার কোন সাহাবীর বলেন? নবীজি বললেন, নবীজি আমার আয়েশার মনে মনে চিন্তা ছিল যে আমি যদি আয়েশার আব্বার নাম বলি তাহলে আয়েশা খুব খুশি হবে, কারণ স্ত্রীর সামনে শ্বশুরের প্রশংসা করলে বউ খুশি হয়। কথা বলে না ঠিক কিনা বলেন? খুব খুশি হয়। দেখবেন ভাইয়ের প্রশংসা করবেন, শ্বশুরের প্রশংসা করো, খুব খুশি। কথা কন। আর যদি ননদের প্রশংসা করে, ওর মুখ দেখে বলে হুতুম পেশা। কথা বলে আছে না নাই? তার বলি সবাই না, সবাই না, আমি সবাইকে বলছি না। সম্মানিত ভাইরা আমার, নবীজি বললেন, আয়েশা শোনো, এই যে তারকা দেখতেছো, এই পরিমাণ আমল হলো আমার উমরের। সুবহানাল্লাহ বলেন। হযরতে আয়েশার মন খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? মনটা খারাপ। নবীজি আবার তখন আয়েশাকে বলেন, আয়েশা, আমি জানি তোমার মনটা খারাপ হয়েছে, তবে তোমার বাবার আমল সম্পর্কে তুমি কি জানো? কার আমল? বাবা। আমার নবীজি বলতেছেন, আয়েশা শোনো, তোমার বাবার আমলের যদি কথা বলি, তোমার বাবা যখন গারে সুর অর্থাৎ হিজরতের 3 দিনের যে সফর, এই 3 দিনের যে আমল, এই আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার তাম পৃথিবীর উম্মতদের যদি এক পাল্লায় দেওয়া হয়, তবে আমার আবু বকরের আমলের পরিমাণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আমল! আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, নবীজির প্রতি কি মুহাব্বত। নবীজি যখন মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, বলেন তো জন্মভূমি ছেড়ে কি কেউ যেতে চায়? জোরে বলেন, কেউ যেতে চায়? নবীজি আমার যায়, বারবার ওই কাবার দিকে তাকায়। বড় কষ্ট লাগে কি লাগে না? এর কাবা, এই মক্কার মানুষগুলি আমাকে এখানে থাকতে দিল না। নবীজি আমার যায় আর বারবার এই কাবার দিকে তাকায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনা মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন চলে গেলেন বলেন তো মক্কার মানুষগুলি নবীজিকে ভালোবাসতো কি বাসতো না? মহাব্বত ছিল কি ছিল না? আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেব যদি 10 বছর 15 বছর এক মসজিদের ভিতরে থাকি, ওই ইমাম সাহেব যখন মসজিদ ছেড়ে চলে যায়, দেখবেন কিছু মানুষ চোখের পানি ছেড়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কান্দে, একমাত্র কোরআনের জন্য এই ভালোবাসা। সম্মানিত ভাইরা আমার, আপনারা তো কান্নার ঘটনা আসলো যে একটু কথা বলি। আল্লামা সাইদি সাহেবের জানাজায় কারা গেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লামা সাইদি সাহেবের জানাজায় এখানে একজনও নাই। আমার ভাইরা, আল্লামা সাইদি সাহেবের জানাজায় যখন গেলাম, একজন মানুষকে লক্ষ্য করে দেখলাম কারেন্টের খুঁটি বা খাম্বা, বোঝেন তো, এই কারেন্টের খুঁটি বা খাম্বা, এই খাম্বা ধরে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে। চাচার কাছে গেলাম, ও চাচা তুমি কান্দো কেন? চাচা বলতেছে আমার কান্না আমি থামাতে পারলাম না। আমি আল্লাহর কাছে মানত করেছিলাম, এই কোরআনের পাখি যতদিন না পর্যন্ত জেলখানা থেকে বের হবে, ততদিন পর্যন্ত আমি হারাম দিন ছাড়া কোনদিন রোজা বাদ দেব না। কি বাদ দেবে না? নফল রোজা ছাড়ে নাই। এত পরিমাণ কান্দি, আরে নিজের বাবা, নিজের মনে হয় যেন নিজের বাবা অথবা মা মারা গেছে, একমাত্র কোরআনের কারণে এই ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রধান বক্তা আসছে নাকি? হ্যাঁ, হাই হাই, ওয়াজ তো শেষ করলি। প্রধান বক্তা, লিল্লাহে তাকবীর। না আগেই জানি আজকে কথা